হ্যালো বন্ধুরা, কমার্স জ্ঞান মন্দির ইউটিউব চ্যানেলে আমি তরুণ পারিয়াল তোমাদের সকলকে স্বাগত জানাই। বিজনেস স্টাডিজ কারবারি শিক্ষার ক্লাস 11 এর 2024-25 নতুন শিক্ষাবর্ষের নতুন সিলেবাসের প্রথম চ্যাপ্টার নেচার এন্ড পারপাস অফ বিজনেস এর আরেকটি ভিডিও নিয়ে আজ আমি তোমাদের সামনে হাজির হয়েছি। লাস্ট ভিডিওতে আমরা ইন্ডাস্ট্রি নিয়ে আলোচনা করেছিলাম, যেখানে ইন্ডাস্ট্রির মিনিং, ইন্ডাস্ট্রির ডেফিনেশন, ইন্ডাস্ট্রির ফিচার্স এবং ক্লাসিফিকেশন অফ ইন্ডাস্ট্রি নিয়ে আলোচনা হয়েছিল, কিন্তু সময়ের অভাবের কারণে সেই ভিডিওটি সেদিন কমপ্লিট করা সম্ভব হয়নি। তো তোমরা যারা সেই ভিডিওটি দেখোনি অবশ্যই দেখবে। ভিডিওর লিংক আমি আজকের ভিডিওর আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দিয়েছি, সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তার পরবর্তী অংশ নিয়ে, যেখানে ইন্ডাস্ট্রির নেচার অ্যান্ড ইম্পর্টেন্স নিয়ে আলোচনা হবে। এছাড়া কমার্স নিয়ে আলোচনা হবে, যেখানে কমার্সের ডেফিনেশন সম্বন্ধে আমরা জানবো, থাকবে কমার্সের ফিচার্স, নেচার্স এন্ড ইম্পর্টেন্স নিয়ে ডিটেলস আলোচনা হবে। তাই বরাবরের মতোই আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট, তাই ভিডিওটিকে লাস্ট অবধি অবশ্যই দেখবে। ভিডিওটিকে লাইক এন্ড শেয়ার করবে। তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনকে প্রেস করে দেবে সমস্ত নতুন টপিকের আপডেট পাওয়ার জন্য। আর তার সাথে তোমরা অবশ্যই কমেন্ট করবে। তোমাদের যদি কোনো সাজেশন থাকে, কোনো কোয়ারিজ থাকে বা কোনো কোশ্চেন থাকে, অবশ্যই সেটা কমেন্ট বক্সে উল্লেখ করবে। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। এবার আমরা দেখব ইম্পর্টেন্স অফ ইন্ডাস্ট্রি, অর্থাৎ শিল্পের কি কি গুরুত্ব রয়েছে। তো প্রথমেই আমি এখানে অ্যাড করেছি প্রোডাকশন অফ গুডস অ্যান্ড সার্ভিসেস। আমরা বিজনেসের ক্ষেত্রেও দেখেছিলাম, বিজনেসের মূল উদ্দেশ্যই হলো দ্রব্য সামগ্রী এবং পরিষেবা উৎপাদন করা এবং সেখান থেকে মুনাফা অর্জন করা। এখানেও ঠিক তাই, শিল্পের ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। নেক্সট হলো ডেভেলপমেন্ট অফ ট্রেড অ্যান্ড কমার্স। ব্যবসা এবং বাণিজ্যের উন্নতির ক্ষেত্রে শিল্পের একটি বিশেষ ভূমিকা রয়েছে। এর পরের টপিকে আমরা দেখব যে ট্রেড অ্যান্ড কমার্স বলতে কি বোঝায়। তবে তার আগে একটি সাধারণ জ্ঞান তোমাদের দিয়ে দিচ্ছি। উৎপাদিত দ্রব্যকে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত করা যে প্রক্রিয়া, তাকে বলা হয় কমার্স বা বাণিজ্য। আর উৎপাদিত দ্রব্যকে ব্যবহারকারীদের কাছে পৌঁছে দেওয়ার যে প্রক্রিয়া বা পদ্ধতি, তাকে বলা হয় ট্রেড বা ব্যবসা। অর্থাৎ আমরা যে আমাদের দৈনন্দিন জীবনের যে সকল প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীগুলো কিনছি, সেগুলো কোথার থেকে কিনছি? হয় কোনো রিটেল স্টোর থেকে কিনছি, বা আমাদের বাড়ির কাছে যে ছোট ছোট দোকানগুলো রয়েছে, বাজার রয়েছে, সেখান থেকে কিনছি। তো তাকেই বলা হয় ট্রেড বা ব্যবসা। অর্থাৎ খুচরো ব্যবসায়ী বা পাইকারি ব্যবসায়ীদের কাছ থেকে আমরা সেই সকল দ্রব্য সামগ্রীকে কিনে নিচ্ছি। কারণ ডিরেক্টলি ইন্ডাস্ট্রি বা শিল্পতে বা ফ্যাক্টরিতে যে সকল দ্রব্য সামগ্রীগুলো উৎপাদন হচ্ছে, সেগুলো ডিরেক্টলি আমাদের কাছে পৌঁছে দেওয়া বা আমরা সেগুলোকে সেখান থেকে ডিরেক্টলি পারচেস করার কোনো জায়গা নেই, কারণ সেখানে শুধুমাত্র উৎপাদন কার্যই সম্পন্ন হয়। তাই উৎপাদিত দ্রব্যকে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত করা এবং কাস্টমারের কাছে পৌঁছে দেওয়ার যে সহজ মাধ্যম, তার উন্নতির ক্ষেত্রে অর্থাৎ কমার্স এবং ট্রেডের উন্নতির ক্ষেত্রে ইন্ডাস্ট্রির একটি বিশেষ ভূমিকা রয়েছে। নেক্সট হলো এমপ্লয়মেন্ট। একটি ফ্যাক্টরিতে প্রচুর সংখ্যক কর্মী নিয়োগ করা হয় এবং সেই কর্মীরা বিভিন্ন ধরনের প্রক্রিয়ার সাথে যুক্ত থাকে। তাই এমপ্লয়মেন্টের একটি বিশাল স্কোপ ইন্ডাস্ট্রিতে বা শিল্পতে রয়েছে। নেক্সট হলো ইনক্রিজ ন্যাশনাল ইনকাম। বিজনেস থেকে যেমন জাতীয় আয় বৃদ্ধি করা সম্ভব, ঠিক তেমনি শিল্প যেহেতু বিজনেসেরই একটি পার্ট, তাই শিল্প থেকেও বিশাল পরিমাণে জাতীয় আয়কে উন্নতি করা বা ইনক্রিজ করা সম্ভব। নেক্সট হলো ইমপ্রুভ স্ট্যান্ডার্ড অফ লিভিং। অর্থাৎ আমরা আমাদের দৈনন্দিন জীবনে যে সকল দ্রব্য সামগ্রীগুলো ইউজ করছি, ব্যবহার করছি, সেই সমস্ত দ্রব্য সামগ্রী উৎপাদন হয় ইন্ডাস্ট্রিতে, একটি ফ্যাক্টরিতে। সেখানে যদি এই ধরনের দ্রব্য সামগ্রীগুলো যদি উৎপাদন না হতো, তাহলে আমাদের যে রয়্যাল লাইফ, আমাদের যে স্ট্যান্ডার্ড লিভিং, সেটা কিন্তু সম্ভব হতো না। নেক্সট হলো ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, অর্থাৎ পরিকাঠামোগত উন্নতি। ইন্ডাস্ট্রি বা শিল্পের ফলে দেশের পরিকাঠামোগত উন্নতি সম্ভব, যেমন রোড বা সড়ক নির্মাণ, সেতু নির্মাণ, বিল্ডিং নির্মাণ। এই ধরনের যে নির্মাণ কার্যের জন্য
যে সকল যাবতীয় জিনিসপত্রের প্রয়োজন, যেমন রডের প্রয়োজন, সিমেন্টের প্রয়োজন, ইট বালু পাথরের প্রয়োজন, সেই সকল দ্রব্য সামগ্রী কিন্তু বিভিন্ন ইন্ডাস্ট্রিতে তৈরি হচ্ছে এবং তাদের সাপ্লাইয়ের ফলে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট সম্ভব হচ্ছে। আর নেক্সট হলো আর্ন ফরেন কারেন্সি, বৈদেশিক মুদ্রা অর্জন। ইন্ডাস্ট্রিতে যে সকল দ্রব্য সামগ্রীগুলো উৎপাদন হয় সেগুলি কাস্টমারদের কাছে পৌঁছে দেওয়ার জন্য ট্রেড এবং কমার্সের সাহায্য নিতে হয়। ট্রেড এবং কমার্সের ফলে দেশের অভ্যন্তরীণ বাণিজ্য যেমন সম্ভব হয়, অর্থাৎ ডোমেস্টিক বিজনেস যেমন সম্ভব হয়, ঠিক তেমনই ইন্টারন্যাশনাল বিজনেস বা ইন্টারন্যাশনাল ট্রেডও সম্ভব হয়। আর আন্তর্জাতিক বা বৈদেশিক বাণিজ্যের ফলে সেখান থেকে প্রচুর পরিমাণে ফরেন কারেন্সি বা বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হয়, যা দেশের জাতীয় ইনকামকে বৃদ্ধি করতে সাহায্য করে। এবার আমরা দেখব কমার্স বা বাণিজ্য বলতে কি বোঝায়। তো প্রথমেই বলা হয়েছে এনি অ্যাক্টিভিটিস দ্যাট হেল্পস টু রিচ কনজিউমার্স থ্রু এক্সচেঞ্জ অ্যান্ড বাইং অ্যান্ড সেলিং অফ গুডস অ্যান্ড সার্ভিসেস ইজ কল্ড কমার্স। অ্যাকর্ডিং টু এম.সি. শুক্লা, কমার্স ওয়ার্কস এক্সচেঞ্জ অ্যান্ড ডিস্ট্রিবিউশনস, অর্থাৎ কনজিউমারের কাছে দ্রব্য সামগ্রীকে পৌঁছে দেওয়ার বা ক্রয় বিক্রয় বিনিময়ের যে পদ্ধতি তাকেই বলা হয় কমার্স বা বাণিজ্য। এম.সি. শুক্লার মতে কমার্সের মূল কাজই হলো, বাণিজ্যের মূল কাজই হলো ডিস্ট্রিবিউশন বন্টন করা এবং এক্সচেঞ্জ বিতরণ করা। এই বিষয়টিকে আমরা একদম সহজভাবে বোঝার চেষ্টা করছি। ইন্ডাস্ট্রিতে কি হয়, দ্রব্য সামগ্রী শুধুমাত্র উৎপাদন হয়। এবার উৎপাদিত দ্রব্যকে কাস্টমারের কাছে পৌঁছে দেওয়ার জন্য তো বিভিন্ন মাধ্যমের প্রয়োজন। সেই মাধ্যম হিসেবে কাজ করে কমার্স, যেখানে সময়গত বাধা, পরিস্থিতিগত বাধা এবং কাস্টমারের কাছে পৌঁছে দেওয়ার জন্য যে সকল সার্ভিসের প্রয়োজন সেগুলি বিজনেস বা কমার্স প্রোভাইড করে থাকে, যেমন ট্রান্সপোর্টেশন, যোগাযোগ ব্যবস্থা, ওয়্যার হাউজিং, গুদামজাতকরণ, মার্কেটিং, বাজারজাতকরণ। তো এই ধরনের যে প্রক্রিয়া বা যে পদ্ধতি তাকেই আমরা বাণিজ্য বা কমার্স বলে আখ্যায়িত করতে পারি। অর্থাৎ উৎপাদিত দ্রব্যকে কাস্টমারের কাছাকাছি পৌঁছে দেওয়ার যে পদ্ধতি তাকেই আমরা বলবো কমার্স। এক্ষেত্রে ই কমার্স একটি বিশেষ ভূমিকা পালন করে। আমাদের দৈনন্দিন জীবনের যে সকল দ্রব্য সামগ্রীর প্রয়োজন সেই সকল দ্রব্য সামগ্রীগুলো ই কমার্সের মাধ্যমে আমরা খুব সহজেই বাড়িতে বসেই আমরা সেগুলিকে পারচেস করতে পারি। এক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে অ্যামাজন, ফ্লিপকার্টের মতো বড় বড় ই কমার্স কোম্পানিগুলো। এছাড়া অ্যাকর্ডিং টু স্টেফেনসন, দ্য সেট অফ প্রসেস ইনভলভস ইন দ্য রিমুভাল অফ পার্সোনাল স্পেস অ্যান্ড টাইম বেয়ারিং ইন দ্য এক্সচেঞ্জ অফ গুডস ইজ কল্ড কমার্স। অর্থাৎ ব্যক্তিগত, পরিস্থিতিগত এবং সময়গত বাধা দূর করার যে মাধ্যম, সেই মাধ্যম হিসেবে কমার্স বা বাণিজ্য কাজ করে থাকে। আমরা এর আগে আলোচনা করলাম যে ইন্ডাস্ট্রিতে শুধুমাত্র উৎপাদন কার্যই সম্পন্ন হয়, কিন্তু সেই উৎপাদিত দ্রব্যকে সঠিক সময়ের মধ্যে কাস্টমারের কাছে পৌঁছে দেওয়ার যে মাধ্যম, সেই মাধ্যম হিসেবে কমার্স একটি বিশেষ ভূমিকা পালন করে চলেছে। এবার আমরা দেখব ফিচার্স অ্যান্ড ইম্পর্টেন্স অফ কমার্স। তো প্রথমেই বলা হয়েছে রিমুভাল অ্যাবস্ট্যাকলস, অর্থাৎ বাধা দূর করা। কার বাধা দূর করা? উৎপাদিত দ্রব্যকে ক্রয় বিক্রয়ের মাধ্যমে কাস্টমারের কাছে পৌঁছে দেওয়ার যে বাধা, সেই বাধাকে দূর করার মাধ্যম হিসেবে কমার্স বা বাণিজ্য কাজ করে। কিভাবে কাজ করে? ট্রান্সপোর্টেশনের মাধ্যমে, যানবাহনের মাধ্যমে। এবার উৎপাদিত দ্রব্যকে তো এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করতে হবে, যাতে কাস্টমার সেই নির্দিষ্ট জায়গায় গিয়ে সেই বস্তুটিকে পারচেস করতে পারে। নেক্সট হলো কোঅপারেটিভ বিটুইন এক্সচেঞ্জ অ্যান্ড ডিস্ট্রিবিউশন। কিছুক্ষণ আগে আমি আলোচনা করেছিলাম ট্রেডের বিষয়, যেখানে রিটেল ট্রেড এবং হোলসেল ট্রেডের আমি আলোচনা করছিলাম, অর্থাৎ খুচরো ব্যবসায়ী এবং পাইকারি ব্যবসায়ী। উৎপাদিত দ্রব্যকে সবার প্রথমে ডিস্ট্রিবিউটার এবং খুচরো ব্যবসায়ী এবং পাইকারি ব্যবসায়ীদের কাছেই পৌঁছে দেওয়া হয়, কারণ কাস্টমারের কাছে দ্রব্য সামগ্রীকে পৌঁছে দেওয়ার একটি বিশাল মাধ্যম হিসেবে কাজ করে। এবার তারা দ্রব্য সামগ্রীকে তো আর ফ্রিতে ট্রান্সফার করবে না। তারা কি করে? তারা বিভিন্ন যে কোম্পানি, সেই কোম্পানির যে ডিলার বা যে ডিস্ট্রিবিউটার রয়েছে
তাদের থেকে সেই দ্রব্য সামগ্রীগুলোকে পারচেস করে নেয় এবং পারচেস করার পরে তারা ফার্দার সেগুলোকে বিক্রি করে। তাই এখানে বলা হয়েছে এক্সচেঞ্জ অ্যান্ড ডিস্ট্রিবিউশন, অর্থাৎ বিতরণ এবং আদান প্রদান বা বিনিময়ের ক্ষেত্রে একটি বিশেষ ভূমিকা পালন করে কমার্স বা বাণিজ্য। নেক্সট হলো নেচার অফ অ্যাক্টিভিটিস, অর্থাৎ ক্রিয়াকলাপের প্রকৃতি। একদিকে যেমন শিল্পের উন্নতি নির্ভর করে বাণিজ্যের ওপরে, ঠিক তেমনি বাণিজ্যের উন্নতিও আবার নির্ভর করে শিল্পের ওপরে, অর্থাৎ শিল্প এবং বাণিজ্য একে অপরের পরিপূরক, একে অপরের সাথে কন্টিনিউ কোঅপারেশন বা কোঅপারেটিভ হয়ে চলেছে, সহযোগিতা করছে, তাই বিজনেসের আমূল অগ্রগতি সম্ভব হচ্ছে। নেক্সট হলো মনিটরিং ইন্ডাস্ট্রি অ্যান্ড ট্রেড, অর্থাৎ শিল্প এবং ব্যবসা পরিচালনা। বাণিজ্য শিল্প এবং ব্যবসার পরিচালনার ক্ষেত্রে একটি বিশেষ ভূমিকা পালন করে, কারণ উৎপাদন কার্য সম্পন্ন হওয়ার পর উৎপাদিত দ্রব্যকে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত করা এবং উৎপাদন কার্য সম্পর্কিত যে বাধাসমূহ, যেমন উৎপাদনের জন্য কিন্তু সবার প্রথমে প্রয়োজন হয় কাঁচামালের, সেই কাঁচামাল পারচেস করার ক্ষেত্রে কমার্স বা বাণিজ্য একটি বিশেষ ভূমিকা পালন করে, কারণ বাণিজ্যের মূল অংশই হলো ট্রান্সপোর্টেশন বা যানবাহন। তাই প্রতিনিয়ত শিল্পের এবং ব্যবসার পরিচালনার ক্ষেত্রে, এদের উন্নতির ক্ষেত্রে বাণিজ্য একটি বিশেষ ভূমিকা পালন করে চলেছে। নেক্সট হলো অ্যাসেনশিয়াল পার্ট, শিল্পে বা বিজনেসে একটি মূল অংশই হলো বাণিজ্য, কারণ বাণিজ্যের সাথে যুক্ত থাকে ব্যবসা, যেখানে ডোমেস্টিক ট্রেড এবং ইন্টারন্যাশনাল ট্রেড জড়িত রয়েছে, অর্থাৎ দেশের ভেতরে ব্যবসা বাণিজ্য করা এবং দেশের বাইরে ব্যবসা বাণিজ্য করা, যার ফলে দেশের ভেতরেও যেমন প্রত্যেকটি দ্রব্য সামগ্রী ক্রয় বিক্রয় হচ্ছে, ঠিক তেমনি বৈদেশিক বাণিজ্যের ফলেও বৈদেশিক মুদ্রা আসছে, যার ফলে দেশের অগ্রগতি, উন্নতি এবং দেশের জাতীয় ইনকাম বৃদ্ধি আরও বেশি সহজ হয়ে যাচ্ছে। নেক্সট হলো মার্কেট এক্সপেনশন, অর্থাৎ বাজারের প্রসার। উৎপাদিত দ্রব্যকে কাস্টমারের কাছে পৌঁছে দেওয়ার একটি বিশেষ মাধ্যম হিসাবে বাণিজ্য প্রতিনিয়ত ক্রিয়া করে চলেছে, কাজ করে চলেছে। এবার চাহিদা মতো কনজিউমাররা বা উপভোক্তারা তাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো কিনতে পারছে, তো সেই ক্রয় বিক্রয়ের ফলেই দেশের উন্নতি হচ্ছে, দশের উন্নতি হচ্ছে, কারবারের উন্নতি হচ্ছে এবং ন্যাশনাল ইনকাম বৃদ্ধি পাচ্ছে। তার পাশাপাশি বাজারে সেই সকল দ্রব্য সামগ্রীর চাহিদা আরও বেড়ে যাচ্ছে। নেক্সট হলো এমপ্লয়মেন্ট, চাকরি বৃদ্ধি। বিজনেসের মাধ্যমে যেমন এমপ্লয়মেন্টের ব্যাপক সুযোগ রয়েছে, ঠিক তেমনি বাণিজ্যের মাধ্যমেও এমপ্লয়মেন্টের ব্যাপক সুযোগ রয়েছে, কারণ ওয়্যার হাউজিং, গুদামজাতকরণের ক্ষেত্রেও প্রচুর সংখ্যক স্টাফের প্রয়োজন হয়, কর্মী নিয়োগের প্রয়োজন হয়। ট্রান্সপোর্টেশন, যোগাযোগের মাধ্যম, যেমন বাস, ট্রেন, এরোপ্লেন, ভ্যান, এই ধরনের যে ট্রান্সপোর্টেশন রয়েছে, তো সেখানেও প্রচুর এমপ্লয়মেন্টের প্রয়োজন। অর্থাৎ এক কথায় বলতে গেলে বাণিজ্যের মাধ্যমে এমপ্লয়মেন্টেশনের সুযোগ বৃদ্ধি পায়। তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি, খুব শীঘ্রই দেখা হচ্ছে আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশুনো করো। জয় হিন্দ, বন্দে মাতরম।